এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. जी मालिक। हम कल ही कलकत्ता जा रहे हैं, तैयारी करो। ठीक है मालिक। हेलो, শেষ করার আগে কয়েকটা নাম আমি আপনাদের সামনে করতে চাই। প্রথমজন হলেন স্বনামধন্য সাহিত্যিক স্যার আর্থার কনান ডয়েল, যার অমর সৃষ্টি গোয়েন্দা শার্লক হোমস। শার্লক হোমসের গল্প উপন্যাস আমাকে এখনো উদ্বুদ্ধ করে। তার পর্যবেক্ষণ ক্ষমতা, ডিটেকশনের পদ্ধতি প্রেরণা জাগায়। আমি মনে করি হোমস ছিলেন বলেই আজ আমরা আছি। আমরা অর্থাৎ প্রাইভেট ইনভেস্টিগেটর বলে যারা নিজেদের পরিচয় দিয়ে থাকি। আর যে দুজনের নাম উল্লেখ না করলেই নয়, তাদের বলতে পারেন আমার অবিচ্ছেদ্য অঙ্গ, বিপদে আপদে আমার নিত্যসঙ্গী। আমার খুড়তুতো ভাই তপেশ রঞ্জন মিত্র, এবং গোয়েন্দা প্রখর রুদ্রের স্রষ্টা, রহস্য রোমাঞ্চ সিরিজের জনপ্রিয় লেখক শ্রী লালমোহন গাঙ্গুলি ওরফে জটাই। আমি আবার সোনাহাটি রিক্রিয়েশন ক্লাবের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।
পাচ্ছিস? আলবাত। স্যার আমরা চলি। নমস্কার দাদা। আচ্ছা, নমস্কার। নমস্কার। তো গোপ আর চুলে পাক ধরা ছাড়া আর তো কিছু বদলায়নি। তাই তুইও তো একই আছিস, তবে চোখে একটা দীপ্তি দেখছি। বুদ্ধি পাকবার ফল। তাই না? রাইট রাইট। তবেশ। জানি তো স্যাটেলাইট তো, হ্যাঁ, বলতে পারিস। কিন্তু থার্ড মাস্কেটের কই? ওই যে এই আগে ভাই, ওয়ান এট এ টাইম, ওয়ান এট এ টাইম। আগে ভাই আগে। যাক, ছোটটা তাহলে বই পড়ে এখন। আচ্ছা, তোর সঙ্গে একজন আলাপ করতে অত্যন্ত আগ্রহী। নমস্কার, আমার নাম জয়চাঁদ বড়াল। জয় এখানেই থাকে, তোর ওই মানপত্রের ডিজাইনটা ওর করা। তাই বুঝি? খুব ভালো হয়েছে। আমরা তো নিজেদের মধ্যে বলা বলি করছি। মানে আপনার কাছ থেকে প্রশংসা পাবো এটা আমি ভাবতেই পারিনি। আমি আপনার একজন গুণমুগ্ধ ভক্ত। জয়ও তোদের সঙ্গে আজকে আমাদের বাড়িতে খাচ্ছে। আসুন আসুন। ভাবতে পারেন মশাই, অলমোস্ট 100। কি আলাপ করিয়ে দিই, জয়চাঁদ বড়াল। নমস্কার। আর এ হচ্ছে সোমেশ্বর সাহা। আমার কলেজের সহপাঠী। সহ? সহ। আর আমি জানি, আপনার নাম জানি, ছদ্মনাম জানি, শুধু নতুন বইটার নাম এখনো জানি না। গোয়ায় গোয়ার তুমি। বাহ! তো এখানেই গেছাবি না বাড়ি যাবি? মিনিট 10 পা চালাতে পারবি তো? জরুর। এই তোমাদের এখানকার ফর্মালিটি সব শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। চল চল, আসো। কটা কেস হ্যান্ডেল করলে এ পর্যন্ত? হিসেব নেই, আগে রাখতাম, এখন ছেড়ে দিয়েছি। তোর খবর বল, ওকালতি চলছে? হ্যাঁ চলছে। কলকাতায় যেতে হয় না? হ্যাঁ সে তো যেতেই হয়। বাড়ি না হয় নাই গেলি, একটা ফোন তো করতে পারিস, তোকে তো সবই দেওয়া রয়েছে। ফোন করিনি ভাবছিস? এই গতবার যেবারে গেলাম, সেবারে কোথায় গেছিস? পানি হাঁটি না কোথায়, তার একেবারে কাঠমান্ডু। তো সত্যি এত ব্যস্ততার মধ্যে আপনি যে আমাদের নিমন্ত্রণটা অ্যাকসেপ্ট করবেন আমার ভাবতেই পারিনি। হ্যাঁ, শহরের বিষাক্ত বায়ু থেকে দু একদিন রেহাই পেলে মন্দ কি? অনলি বায়ু। আরে কানটা আরাম পাচ্ছে না, বলুন। নো ট্রাফিক, নো কোলাহল। আচ্ছা, এখনো পর্যন্ত একটা হর্নের শব্দ তুমি শুনতে পেয়েছো কি তপেশ ভাই? এখানে আসার অবশ্য আরেকটা কারণ আছে। কি? পুরনো সহপাঠীর সঙ্গে একটা রিউনিয়নের প্রয়োজন ছিল বই। আচ্ছা আচ্ছা, আমি অনেন। কত বছর পরে দেখা হলো বলতো? বেশি নয়, বছর 15। সাড়ে 9টার মধ্যে খেতে দিলে হবে তো? নিশ্চয়ই। আরে তোদের এই হোটেলটা কেমন রে? চলে যায়। এ একটা রাতের তো ব্যাপার। হ্যাঁ। এখনো তো তাও কি সব হয়েছে। কেন? 20 বছর আগে অব্দি তো ছিল একটা গাঁ। আচ্ছা, এখানে দেখার মতো কিছু আছে কি? একটা পুরনো শিব মন্দির আছে, ভারী সুন্দর। আর আছে একটা বড় দিঘি। মঙ্গল দিঘি। আর যেটা দেখার আছে সেটা তুই এর মুখ থেকেই শোন। কি ব্যাপার? কিছুই না, এটা আমাদের ফ্যামিলি সংক্রান্ত একটা ব্যাপার আর কি। ফ্যামিলি সংক্রান্ত? শুনি শুনি। আমি নিজে অবশ্য স্কুলে চাকরি করি, কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা হচ্ছে হিরে জহরতের। কলকাতার কনওয়েল স্ট্রিটে আমাদের একটা দোকান এখনো আছে, আমার এক কাকা সেটা দেখাশোনা করে। তো আমি যার কথা বলছি তিনি আমার ঠাকুরদা অভয়চরণ বড়াল। তিনি এই ব্যবসাটা প্রথমে শুরু করেন। উনি করতেন কি, এই জাহাজে করে ভারতবর্ষের সমস্ত উপকূলের শহরে হিরে পান্না কেনা বেচা করতেন। একবার জানেন, মাদ্রাজের কাছে কোনো একটা শহরে উনি একটা খুব দুষ্প্রাপ্য রত্ন পান, সেটা উনি খুব যত্ন করে ওনার নিজের কাছে রেখে দিয়েছিলেন। সেই রত্নটা এখন আপনার কাছে আছে নাকি? হ্যাঁ, সেটা আমি আপনাদের দেখাতে চাই। মানে সঙ্গে আছে?
পিঙ্ক পার্ল দেখেছিস? দেখেছি, জানি না বাবা, গোলাপি হওয়াতে এর কি এমন বিশেষত্ব আছে। কি বলছেন? ভারতবর্ষে যত রকম মুক্তো পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে রেয়ার এবং সবচেয়ে ভ্যালুয়েবল হচ্ছে এই পিঙ্ক পার্ল। বলেন যে ভাই, মুক্ত সাদা ছাড়াও হয়? সাদা, কালো, লাল, হলদে, নীল সব হয়। মানে নিটোল বলো ভাই? আপনি কিন্তু এটাকে সঙ্গে নিয়ে ঘুরবেন না। ঠিক। বাড়িতে সিন্ধুক আছে? সেফ? হ্যাঁ আছে। না আমি এটা খুব বিশেষ বার করি না, নেহাত আজকে আপনাদের দেখাবো বলেই। সমুদ্রের ছাড়া এটা আর কাউকে দেখিয়েছেন কি? এক ভদ্রলোককে দেখিয়েছি, উনি ঊনবিংশ শতাব্দীর বণিকদের নিয়ে একটা বই লিখছেন, তাকেই। তিনি ছাড়া আর কেউ জানেন না তো? ভদ্রলোক আবার ওনার এক সাংবাদিক বন্ধুকে ব্যাপারটা বলে দিয়েছেন। তার মানে সেটা কাগজে বেরিয়ে গেছে গতকাল। কলকাতার কাগজে? আগে। আচ্ছা, ওরা কি পিঙ্ক পার্ল বলে মেনশন করেছে? করেছেন। আর মুক্তোর মধ্যে এটাই যে সব থেকে ভ্যালুয়েবল তাও বলে দিয়েছে। বোঝো, আশ্চর্য, খবরটা চোখে পড়লো না কেন? নিচে বাদি। থ্যাঙ্কস। এই যে আপনার নাম, সোনাহাটি সবই বেরিয়েছে। মোস্ট আনফর্চুনেট। এই সবকিছুর জন্য আমিই দায়ী। জয়চাঁদ বাবু, এই মুক্তোর দাম যে কত তা কিন্তু আপনার ধারণার বাইরে। এটা বেচলে যে দাম পাবেন তাতে আপনার পরের 2 পুরুষ পর্যন্ত খাওয়া পড়ার কোনো অভাব থাকবে না। এখন যা হবার তা তো হয়ে গেছে। আশা করি কোনো গন্ডগোল হবে না। হ্যাঁ, আচ্ছা ধরুন যদি সত্যি কোনো গোলমাল হয়, আমি আপনাকে জানাতে পারি? নিশ্চয়ই। আপনার ফোন আছে? না ফোন তো নেই, আমার বাড়ির পাশে একটা টেলিফোন বুথ আছে, সেখান থেকেই মানে। হ্যাঁ নিশ্চয়ই, বিনা দ্বিধায় যোগাযোগ করবেন। আর দরকার হলে আপনি ওটা নিয়ে সোজা কলকাতাও চলে আসতে পারেন। गंगा, तुम आज ही सोनाहट्टी चले जाना। जी मालिक। जयचंद बोरान। বিউটিফুল। জানেন মরাই, আমার এক পড়শি আছে রামময় মল্লিক। এই পাথরটার কথা বলতেই তা তো চোখ কপালে উঠে গেল। কনফার্ম করলেন এমন ভ্যালুয়েবল পাথর তিনি আর। আসুন, বসুন। এক গ্লাস জল ভাই। আসুন, নমস্কার। এখানে বসুন। হ্যাঁ ধন্যবাদ। এই একদিনেই আপনার উপর দিয়ে বেশ ঢকল গেছে মনে হচ্ছে। ও আর বলবেন না, মানে খবরের কাগজের একটা খবর থেকে যে এত কিছু ঘটতে পারে আমি মানে। কি ঘটলো সেটা বলুন। হ্যাঁ বলি, দেখুন আপনাকে 3টে জিনিস বলার আছে। এক হচ্ছে আমার এক খুড়তো দাদা বুঝলেন, মতিলাল বড়াল, তার একটা ফোন।
সে অনেকদিন ধরে বেনারসে আছে, ওখানে একটা সিনেমা হাউস চালায়। সে আমাকে বললো যে যদি আমি মুক্তটা বেচি তাহলে তাকে একটা অংশ দিতে হবে, কারণ মুক্তটা আমার একার নয়, ওটা পারিবারিক সম্পত্তি। আর বেশ জোর দিয়েই বললো যে মুক্তর ব্যাপারটা আমি ওর কাছে, ধন্যবাদ, ওর কাছ থেকে গোপন করে গেছি। সেটা কি সত্যি? ওকে, মানে আপনি কি সত্যি আপনার খুড়তো দাদার কাছ থেকে এই ব্যাপারটা গোপন করে গেছেন? আসলে ও তো প্রায় 15 বছর বয়স থেকে বাড়ি ছাড়া, বেনারসে যাওয়ার পর আর কখনো সোনাহাটিতে আসেইনি। বেশ, 2 নম্বর? সেটা হচ্ছে একটা টেলিগ্রাম। এই টেলিগ্রামটা এসেছে উত্তরপ্রদেশের একটা শহরে, ধরমপুর থেকে। যিনি পাঠিয়েছেন তিনি যে ওইখানকার সর্বে সর্বা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ ঠিকানাটা দেওয়া রয়েছে ধরমপুর প্যালেস। ব্যক্তির নাম? সুরজ সিং। এই ভদ্রলোকের নাকি পার্ল কালেকশন করার একটা ব্যাপার আছে আর কি। তো ওর কাছে কিন্তু এই পার্টিকুলার মুক্তটা নেই। আমি কত দাম চাই অবিলম্বে ওকে জানাতে হবে। আর 3? এটা সব থেকে মারাত্মক। আজ সকালবেলা এক ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন। ইনিও একজন কালেক্টর। আর এরও মুক্তটা চাই। তার জন্য উনি আমাকে 1 লাখ টাকা দিতে রাজি আছেন। তা আপনি কি বললেন? আমি আসলে হ্যাঁ বা না আমি কিছুই বলতে পারিনি। ওনার জোকাতে একটা বাড়ি আছে, সে বাড়ির ঠিকানাটাও দিয়েছেন। আজ সকালে ভদ্রলোক কলকাতা এসেছেন। আগামীকাল সকাল 10টার মধ্যে গিয়ে আমাকে একটা কিছু বলতেই হবে। তা আপনি এই ঘটনাটাকে সবচেয়ে মারাত্মক কেন বলছেন? বলবো না? ফোন ছাড়ার আগে উনি কি বললেন জানেন? কি বললেন যে মুক্তটা চাই, ওটা পাওয়া থেকে ওকে কেউ আটকাতে পারবে না। নিজের নাম কি বলেছেন? মেঘরাজ, মগনলাল মেঘরাজ। আপনি সোজা না করে দেবেন। ওই মুক্তোর দাম হচ্ছে অনেক গুণ বেশি। ভদ্রলোক ওটাকে মোটা দামে বিদেশে পাচার করে দেবেন। দালালি করাই হচ্ছে ওর ব্যবসা। আপনি চেনেন নাকি? চিনি, 5 years। কিন্তু উনি যদি আমার কথা না শোনেন? আপনি একটা কাজ করুন, আপনি ওটা আমাকে দিয়ে যান, কারণ আপনার সঙ্গে থাকলে যে কোনো উপায়ে ও ওটা আদায় করেই ছাড়বে। এমনকি তার জন্য খুন করতে হলেও সে পেছপা হবে না। লোকটা ডেঞ্জারাস। হ্যাঁ, কিন্তু আমি ভাবছি যে উনি যদি মুক্তটা দেখতে চান? আপনি বলবেন যে আপনি বিক্রি করবেন না বলেই ওটা সঙ্গে করে আনেননি। আর তাছাড়া ওরকম একটা প্রেশাস জিনিস তো লোকে কলকাতায় পকেটে নিয়ে ঘুরে বেড়ায় না। ঠিক আছে, বলছেন যখন। আর সুরজ সিংকে কি বলবেন? সেও তো মনে হচ্ছে বেশ নাছোড় বান্দা। দেখুন, না বলে দেওয়া ছাড়া উপায় নেই। 150 বছরের উপরে জিনিসটা আমাদের বাড়িতে রয়েছে, আজ হাতছাড়া হয়ে যাবে? আর সত্যি কথা বলতে কি, আমাদের টাকার তো তেমন অভাব নেই। চাকরি রয়েছে, বাড়িটা রয়েছে, 3টে তো মাত্র প্রাণী, আমাদের চলে যাবে। দেখুন কাল জোকায় কি হয়। দেখি। আচ্ছা, চলি। হ্যাঁ, যাই হোক না কেন আমাকে একবার জানিয়ে দেবেন। নিশ্চয়ই।
পেছনের গাড়িটা দেখলি? মনে হচ্ছে মগনলাল বোধহয় জেনেই গেল কি মশাই? যে জয়চাঁদ বাবু আমাদের এখানে এসেছিলেন। হ্যাঁ, ওটা আপনার কাছে দেখে বড্ড এসেছিলেন কিন্তু। এছাড়া আর কোনো রাস্তা নেই লালমোহন বাবু। এটা না করলে মুক্তকাল অবধারিত মগনলালের হাতে চলে যেত। এবার যে কি খেল দেখাবে কে জানে। একটা কথা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে লালমোহন বাবু, দুশ্মন যতই দুর্ধর্ষ হোক না কেন, আমরা কিন্তু প্রতিবারই তাকে জব্দ করেছি, তাই নয় কি? हम अभी लोअर सर्कुलर रोड पर है। लोअर सर्कुलर जी, हाँ हाँ, लगता है शायद बोराल अपने होटल ही वापस जा रहा है। बहुत अच्छा। और सुनो, एक पल के लिए भी उसे अपने आंखों से ओझल होने मत देना, समझे? कि? हम्म, हम्म। কাকে চান? মগনলাল মেঘরাজ আছেন? আপনার নাম? জয়চাঁদ বড়াল। আসুন। আপনি জয়চাঁদ বড়াল? আগে হ্যাঁ, কাল আমার সঙ্গেই আপনার কথা হয়েছিল। গুড, বসুন। এখন বলেন, কি ডিসাইড করলেন? সরি মিস্টার মেঘরাজ, ওটা আমি বেচবো না। মুদি বেচবেন না? আপনি কি কিমত বাড়াতে চাচ্ছেন? না না না, তা নয়, ওটা আমি ফ্যামিলিতেই রাখতে চাইছি। ফ্যামিলি? আপনার ফ্যামিলি খবর আমি পেলাম, 1 wife 1 daughter। আমার আদমি এই চললো সোনারটি, আপনার বাড়ি দেখে যা বললো, তাতে আপনার ইনকাম নট মোর দেন 5,000 रुपीज a month, ঠিক? और এই মতি আপনি বেচলে এক টাইমে বহুত ক্যাশ পেয়ে যাবেন, সেটা আপনি জানেন মিস্টার বোরাল? হ্যাঁ জানি। Then why are you being so foolish? মিস্টার মেঘরাজ, এটা বংশমর্যাদার ব্যাপার, এটা আপনি আপনাকে ঠিক বোঝাতে পারবো না। শ্রীমতী কোথায় আছে? আমার কাছে তো নেই। সাথে আনেননি? বেচবই না যখন ঠিক করলাম, তখন আর সঙ্গে আনবো কেন? আরে, সোনাহাটিতে আপনাদের একটা ক্লাব আছে না? সেই ক্লাবে শুনলাম কি আপনারা একজনকে রিসেপশন দিয়েছেন, দোষ মিথ্যা? ঠিকই শুনেছেন। তার সঙ্গে দেখা হয়েছিল কি? মিস্টার মিত্রের সঙ্গে দেখা হয়েছিল? দেখুন, আপনার সব কথা জবাব দিতে আমি বাধ্য নই। আপনার জবাবের দরকার নেই মিস্টার বোরাল,
because I already know. আপনি যখন হাওড়া ট্রেন থেকে নামলেন তখন থেকে আমার আদমি আপনাকে ফলো করেছে। আপনি যোগমায়া হোটেলে উঠেছেন শিয়ালদা, কি ঠিক शाम को 6 बजे आपने होटल থেকে टैक्सी নিয়ে went south, destination মিস্টার মিত্তলের ঘর, ঠিক তো? সবই তো জানেন দেখছি। আপনার মতে এখন মিস্টার মিত্তলের কাছে আছে। You are stupid man, মিস্টার গোলাম। আপনি পর আমাকে দিলে 1,00,000 रुपया পেতেন। এখন আমি সেই পর और আপনি কি পাবেন? 0। আমি এখন আসতে পারি? यस, আমাদের বিজনেস ফিনিশড। মিস্টার বোরাল, আমাকে রিফিউজ করে कोई आदमी রেহাই পাইনি। আপনার জন্য আমার আফসোস হচ্ছে। গুড বাই। এখন কি করবেন ভাবছেন? আমি কি করবো সেটা বড় কথা নয়, আমি ভাবছি মগনলাল কি করবে। ও যখন একবার আন্দাজ করেছে যে মুক্তটা আমার কাছেই আছে, তখন ছটান এখানে চলে এলেও আমি আশ্চর্য হব না। এখানে মানে এ বাড়িতে? আচ্ছা, তাহলে কি আপনি জিনিসটা আমাকে দিয়ে দেবেন? আমি এখনো বলবো ওটা আমার কাছেই থাক, আপনাকে দিলেও যে করে হোক ওটা আদায় করে ছাড়বে। ঠিকই বলছেন, তাহলে আগে আপদটা বিদায় হোক। এক্স্যাক্টলি। আপনি কি আজই ফিরছেন? বিকেলের গাড়িতে। সে কি, উনি এখন কেমন আছেন? হাড়গোড় কিছু ভাঙেনি তো? ঘরে কেন? ডুপ্লিকেট, থ্যাঙ্কস টু মাই নেবার জহুরি, ₹600 only। কিন্তু এই বাড়িতে ওই জিনিসটা রাখা তোমার দাদার পক্ষে সেফ নয় ভাই। ধরো মুক্তটা যদি বেহাত হয়, মানে যদি হয়, তাহলে এইটি হবে, রেলটা থাকবে আমার কাছে। এখন বলো, সুযোগ বুঝি দাদার আলমারিটি খুলে এই এদিক ওদিকের ব্যাপারটা করতে পারবে কিনা? তা হয়তো পারবো, কিন্তু না মানে গেলে ওনাকে বলে দিস যে উনি যেন একদম চিন্তা না করেন। এখানকার খবর সব ভালো, মানে এখনো পর্যন্ত। আচ্ছা,
হ্যাঁ ঠিক আছে, পরে কথা হবে। কিপ ইন টাচ। কি মশাই? সোমেশ্বর, কাল রাতে সোনাহাটি স্টেশন থেকে বাড়ি ফেরার পথে জয়চাঁদ বড়াল অ্যাটাক হন। তার মাথায় ডান্ডা মেরে অজ্ঞান করে কে বা কারা তার বাক্স সার্চ করে। সর্বনাশ! তা ভদ্রলোক এখন ভালো আছেন তো? তবে কাহিল। এ তো মগনলালের কারসাজি বলে মনে হচ্ছে। বেটা কোন রকম সুযোগই ছাড়ে না। ওমর রায়, এ তো দেখি আপনার কথাই ফলবে বলে মনে হচ্ছে। সে একেবারে straight। তৈরি হন আঙ্কেল। गुड मॉर्निंग काजी। मैं कम इन मिस्टर मित्तर? নিশ্চয়ই। उरी उरी अंकल डियर, हाउ आर यू? ফাইন। বসুন। অনেক দিনের ইচ্ছা ছিল কি আপনার বাড়িতে একবার আসি। হ্যাঁ, আমাদের এত দিনের দোস্তি। ওই কামিন কুই। না মানে আমার বাড়িতে মানে একটু তবে একটু কাজ আছে না ভাই। কোনো কাম নেই। और ये भी तो अपना सेकंड हो, हैं? ठीक तो? আসেন আসেন, বসেন। উরি, ও সোফায় নেই, এখানে বসে मेरे पास। हैं? डर किस बात का? আমি কি জানোয়ার আছি কামড়ে দেব? আসেন আসেন, বসেন। फर्स्ट क्लास। আমাদের নামে এত মিল, हम लोग एक साथ বসবো না তো কি করব? হ্যাঁ বলেন বলেন বলেন। লালমোহন, লালমোহন, মোহনলাল, মগনলাল, সব লাল। ভেরি গুড। প্রথম মিটিং এর কথা আপনি ভুলেননি এখনো? চা খাবেন? না, বাট আমার আঙ্কেল খেতে পারেন, with one small sugar cube। কি আঙ্কেল, याद आया काठमांडू? আপনারও ইয়াদ আছে নিশ্চয়ই। অবশ্যই আপনার ওই সুগার কিউবের আফটার এফেক্টটা আমাদের আর জানা হয়নি। আফটার এফেক্ট? প্রথমে হাজিতের ওয়ালে নাখুন দিয়ে আচড়ালাম 3 ঘন্টা। তারপরে घर का टेबल क्लॉथ था, সেটা কাশির কচৌড়ি গলি का রাবড়ি ভেবে চিবিয়ে একদম সত্যানাশ করকে। Where is that for Mr. Mittar? সেটা যে মিস্টার বোড়ালের কাছে নেই তা তো আপনি জানেন। আপনার লোক তো তাকে ঘায়েল করে তার বাক্স সার্চ করে মতি খুঁজে পায়নি। আমার আদমি? তাছাড়া কার আদমি হবে বলুন? Don't speak like that, Mr. Mittar. আপনার পাশ कोई প্রুফ নেই যে আমার আদমি কামটা করেছে। আপনার ক্ষেত্রে প্রমাণের দরকার হয় না মগনলালজি। আপনার কাজ হচ্ছে মার্কা মারা কাজ, সেটা আমি দেখলেই বুঝতে পারি। সে পার্ল কোথায় আছে? আমার কাছে। ওটা আমার দরকার। যা দরকার তা কি সবসময় পাওয়া যায়? I want it, Mr. Mittar. না দিলে আপনি তো জানেন যেমন করে হোক I will get it. তাহলে সেটাই করুন, কারণ মতি আমি আপনাকে দিচ্ছি না। দিবেন না? ভদ্রলোকের এক কথা। Very well.
गुड बाय अंकल। बाय। जी आज की बार मिस्टर मित्तर? সোমবার। सोम मंगल आज कल कल शाम तक टाइम दीजिए আপনাকে और नहीं समझे? समझा। হুমকিটা শুনলেন? শুনলাম। ভালো কথা বলছি মহারাজ, ও আপদ বিদেই পড়ুন। এই ঝুঁকিটা তো নিতেই হচ্ছে। যতদিন মুক্ত বেহাত হওয়ার সম্ভাবনা আছে ততদিন ওটা বোড়ালকে ফেরত দেওয়া যাবে না। আচ্ছা, এই হামলা ফ্রম থ্রি সাইড আপনি সামলাবেন কি করে? প্রথমত মাস্টার তো শেয়ার করতো তো, যেহেতু তোই হোক, তারপর মহারাজ, আবার এখন মগনরাজ। এই মহারাজ সম্পর্কেও একটু খোঁজ নেওয়া দরকার। কেন সুরজ সিং এর সঙ্গে আমাদের কোনো কারবার হচ্ছে নাকি? সে লোক যখন বোড়ালকে টেলিগ্রাম করেছে তখন বোঝা যাচ্ছে যে মুক্তটা ওর বিশেষ প্রয়োজন। সেটা পাওয়ার জন্য সে কতদূর যেতে পারে সেটা জানতে পারলে মন্দ হতো না। কিন্তু সেটা জানবে কি করে? গুড মর্নিং। কে তোমরা? তোমাদের চিনি না। অপরাধ নেবেন না জ্যাঠা, আসলে পয়সাটা একটু বেড়েছে তাই লোকজনের বাড়ি বিশেষ যাওয়া হয় না। অন্য লোক আর আমি এক হলো? নিশ্চয়ই না, কিন্তু আমি যে কাজে উন্নতি করছি তাতে আপনি খুশি তো? মিত্তি, তোমাকে কি আমি আজ থেকে চিনি? বসো বসো বসো। বুঝলে তবেশ ভাইয়া, 8 বছর বয়সে তোমার এই দাদা এয়ার গান দিয়ে একটা শালিক মেরে এনে আমাকে দেখিয়েছে। তখন আমি কি বলেছিলাম জানো? কি বলেছিলাম? নিরীহ জীবকে আর কখনো মারবে না, কথা দাও। সেদিন থেকে সে আর কখনো পাখি মারেনি। তাই তো? গোয়েন্দাগিরিতে পসার হয়েছে বলে অন্তত আমার কাছে বড়াই করো না ফেলু চাঁদ। গোয়েন্দা আমিও হতে পারতাম, তার সব গুণই আমার ছিল, এখনো আছে। আছে, কিন্তু কোনো কাজে বাঁধা পড়া আমার ধাতে সয় না। আমার সময় যদি আমি নিজের ইচ্ছে মতো ব্যয় না করতে পারলাম তাহলে লাভটা কি? কি লাভ? শার্লক হোমসের এক দাদা ছিল, জানো তো? কি নাম? নাম মানে মাইক্রফট হোমস। জাত কুড়ি, কিন্তু বুদ্ধিতে সত্যিই শার্লকের দাদা। সেই দাদার কাছে শার্লক মাঝে মাঝেই যেত পরামর্শ। আমি মানে তোমাদের এই সিধু জাটাই হচ্ছে সেই মাইক্রো। এখন বলো কি জন্য আগমন? আপনি ধরমপুরের নাম শুনেছেন? কেন শুনবো না? মধ্য ভারতের একটা করদ রাজ্য ছিল, আলিগড় থেকে 77 মাইল দক্ষিণে। ট্রেন নেই, গাড়িতে যেতে হয়। তাহলে সুরজ সিং সম্বন্ধেও নিশ্চয়ই জানেন? উরে বাবা, সে তো একটা আস্ত বাঘ, মাল্টিমিলিয়নেয়ার, হোটেলের ব্যবসায় টাকা। সিং বাবাজির নজর কি এখন পড়েছে বিশেষ পার্লের ওপর, যার রং গোলাপি মুক্তোর মামলায় জড়িয়ে পড়েছ তো? আপনি সোনাহাটিতে জয়চাঁদ বড়ালের খবর, পরের দিন সেই সোনাহাটিতেই তোমার রিসেপশনের খবর, দুটোই আমার চোখে পড়েছে।
আর যেখানে সুরজ সিং এর অত বড় হিরে জহরতের কালেকশন, তখন দুয়ে দুয়ে 4 করে কি খুব ভুল করেছি? ব্রিলিয়েন্ট! আপনি মানে পাতায় পাতায়। আচ্ছা, সুরজ সিং লোক কেমন জানেন? তা কি করে জানেন? সে কি আমার কুটিরে পদার্পণ করেছে না আমি তার বাড়ি গেছি? এসব লোক ভালো কি মন্দ বর্ণনা করা যায় না। তুমি হয়তো তার বাড়ি গিয়ে দেখলে তার মতো অতিথি বৎসল আর হয় না, তোমাকে রাজার হালে রেখে দিল। অথচ সেই লোকই পরদিন একটা পাথর আদায় করতে একজনকে খুনই করে ফেললে। অবশ্য নিজের হাতে নয়, এসব লোক আইন বাঁচিয়ে চলে। ফেলুদা, কেমন লাগছে? ক্লোরোফর্ম কি? সেরকমই তো মনে হচ্ছে। আলমারিটা দেখেছি, নেই। কিন্তু ঘরের লোক ঢুকলো কি করে? আসলে বাথরুমের দরজার ছিটকিনিটা বোধহয় ঠিক কাজ করছিল না, তাই না? পেছনের দরজাটা কেন যে সারিয়ে নিয়ে নি। ভুল আমাদেরই। ব্যাপারটা ফেলুদাকে জানিয়ে করা উচিত ছিল। এইভাবে চুপি চুপি জানিয়ে তো এখনো দেওয়া যায়। আর যায় না লালমোহন বাবু। নকল মুক্ত এখন ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে সেটা নিয়েছে মগনলাল। আর এইভাবে। তার মানে ফেলুবাবু এর প্রতিশোধ নেবেন বলছো? নিশ্চয়ই। আমার দাদাকে তো আমি চিনি। তাহলে তাহলে আর কি, অভিনয় চালিয়ে যেতে হবে। আচ্ছা ধরো যদি মোগললাল মুক্তটা যাচাই করে দেখে যে। দেখলেন তো মশাই, আমাকে হালা ফালা করার রেজাল্টটা কি হলো? আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে কাজটা ভালো হচ্ছে, আপনি শুনলেন। যে লোক আপনার এই দশা করতে পারে সে লোক কি সাংঘাতিক ভাবতে পারেন? সে আর বলতে।
এখন কি পুলিশ একটা খবর দিলে ভালো হতো না? কি লাভ? তারা তো আর নতুন কিছু বলবে না, সবই তো আমার জানা। তাহলে ভাবছি বড়ালকে এক্ষুনি দুঃসংবাদটা দেব না, আগে দেখি মুক্তটা উদ্ধার করা যায় কিনা। সেটা কি আর এখন কলকাতায় আছে? মোহনলালের কার্ডটা একবার দে তো। চোখা দেওয়া হচ্ছে। বাবু তো আজ সকালেই চলে গেলেন। কোথায় তা তো জানি না। প্লেনে গেলেন? না, ট্রেনে। ঠিক আছে, ধন্যবাদ। ও ভালো কথা স্যার, সুরজ সিং কিন্তু এখন আগ্রায়। আগ্রায়? হ্যাঁ, আজকে কাগজে দেখলুম যে আমেরিকা থেকে একটা ব্যবসায়ী দল এসেছে। তারা যেসব ভারতীয়দের সঙ্গে আলাপ আলোচনা করবে, সুরজ সিং তাদের মধ্যে একজন। আর সেই আলাপ আলোচনা হবে আগ্রায়? হ্যাঁ, এখন আপনি ভেবে দেখুন যে কি করবে। দেখি একবার ভেরিফাই করে। এই তো এম মেঘরাজ, ফার্স্ট ক্লাস এসি আপ টু বারাণসী। বেনারস? আগ্রা নয়? বেনারস। আজ নামবেন 1:45। আজ কি তেমন কোনো ট্রেন আছে যেটা কাল সকালের দিকে বেনারস পৌঁছে? অমৃতসর মেলটা নিতে পারো। সন্ধ্যা 7:20 ছেড়ে বেনারসে পৌঁছবে সকাল 10:30 নাগাদ। গুড। আচ্ছা অপরেশ দা, তাতে রিজার্ভেশন পাওয়া যাবে কি? তোমার যখন ব্যাপার তখন তো চেষ্টা করতেই হবে। তা কটা লাগবে? ইয়ে 3 3। আসলটা এনেছেন তো? শিওর, ইন মাই রেড সুটকেস। গুড। কারণ মোগললাল যদি জানতে পারে যে এত কষ্ট করে যেটা হাত করেছে সেটা নকল, তাহলে কিন্তু ডেঞ্জার। জানি, ওই জন্যই তো ওটা আনা। এগুলি দেখলে রিয়েলটা হ্যান্ড ওভার করে যা তা তো প্রাণটা তো বাঁচবে। তা হয়তো বাঁচবে, কিন্তু ফেলুদা ব্যাপারটা কিভাবে নেবে সেটাই ভাবছি। আরে স্বাগতম স্বাগতম। ঘরটা পাওয়া যাবে তো? আপনাদের জন্য ঘর সব সময় আছে। কতদিন থাকবেন বলুন? সেটা আগে থেকে ঠিক বলা যাচ্ছে না। ঠিক আছে, আসুন। জিনিসটা রেখে 3টে চা নিয়ে আসবি। আগের মতো ঘর পেলেই চলবে তো? উইথ 4 বেডস। হ্যাঁ, ফার্স্ট ক্লাস। আসুন। এবারে কি কাজ না হলিডে? আমাদের আবার হলিডে। আসুন আসুন, নিন। এবার পুরো ঘর আপনাদের। 4 নম্বর বেড খালি। তার মানে এবারে তাহলে কোনো বিশ্বশ্রী টিশ্বশ্রী? না না না। এই এখানে আপনারা তাহলে হাত মুখ ধুয়ে বিশ্রাম করুন। চাও চলে আসছে। আর লাঞ্চ ঘন্টা খানেকের মধ্যে রেডি হয়ে যাবে। আচ্ছা, আপনি মতিলাল বড়াল বলে কাউকে চেনেন কি? মতি? বিলক্ষণ।
ওই রোশনি টকিজের মালিক তো? আগে হ্যাঁ, তার সঙ্গে কি একটু দেখা হয়? কেন হবে না? কখন মিট করতে চান? এই ধরুন 2:30-3টে। ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। ধন্যবাদ। লাঞ্চ? আপনি এত খাই খাই করছেন কেন বলুন তো? মোগল সরাইয়ের ব্রেকফাস্ট কি হজম হয়ে গেল নাকি? ট্রেন জার্নিতে বুঝলে ভাইয়া, খিদেটা একটু বেশি পায়। তবে আর কি, আপনি খান লাঞ্চ, আমরা বরং কর্তব্যটা সেরে আসি। কর্তব্য? মানে আপনি কি এসেই বাঘের খাঁচায় ঢোকার মতলব করছেন নাকি? নিশ্চয়ই। মঙ্গললাল যদি সুরজ সিং এর খবরটা পড়ে থাকে, তাহলে তো যে কোনো মুহূর্তে সেই মুক্তটা নিয়ে আগ্রা রওনা হয়ে যেতে পারে। আর তাই যদি হয়, তাহলে আমাদের হাতে কি রইল? পেন্সিল? এক্স্যাক্টলি। না মানে যদি রওনা হয়ে গিয়ে না থাকেন, তাহলে কি বলবেন ঠিক করে নিয়েছেন তো? আমি তো সবসময় আগে থেকে ভেবে কাজ করি না লালমোহন বাবু। এক একটা বিশেষ মুহূর্তে এক একটা বিশেষ আইডিয়া এসে যায়, তখন সেটা প্রয়োগ করি। তা এর বেলা কি সেটা করবেন? সেরকমই ইচ্ছে আছে। চল। মানে হোসা ওটা আমি? আপনার তো লাঞ্চ। না না, 3 মাস্কেটিয়ার্স বলে কথা, খিদে পেলে চলে। বলুন। বাড়ির ডিরেকশনটা এখন আপনার মনে আছে? কেন আপনার নেই? এই যে লখনৌয়ের ভুলভুলে ময়, ভুলভুলাইয়া, ভুলভুলাইয়া। कोई है? कोई है? ঘন্টু আগলা, চলো। 3 মাস্কেটিয়ার্স বলে কথা। मगरलाल जी हैं क्या?
हाँ अंकल, कजिन, मिस्टर मित्तर। जी मिस्टर मित्तर। आइए। একটু ফাস্ট হবেই। आइए। आप तो बैठे हैं, मालिक भोजन कर रहा है। মানে আমি বলছিলাম কি, মানে কি বলবেন এখন থেকে ঠিক করে ফেলেছেন তো? আমার মাথায় কিছু আসছে না। আপনার মাথা দিয়ে মামলাটা তো আমি চালাচ্ছি না, আপনি শুধু চুপচাপ দেখে যান। বলছিলাম ওই ইয়েটা আচ্ছা তো? আচ্ছা, আপনার নার্ভটাকে একটু ঠান্ডা করুন তো। এরকম সিচুয়েশনে একজন নার্ভাস লোক থাকলে ভীষণ অসুবিধা হয়। खड़ा हो जाइए। क्यों? तलाशी होगा। किसने हुक्म दिया? अरे मालिक ने। আবার আমার পিছে লাগলেন মিস্টার মিত্তার? কি আর করি বলুন, আমার যে এখনো শিক্ষা হয়নি। আমার পিছে পিছে ঘুরে कोई फायदा नहीं। কাজ আপনি সেমতি আপনার হবে না। কি মতি? কি মতি? আপনি জানেন না কি মতি? পিঙ্ক পার্ল। কে বললো ওটা পিঙ্ক পার্ল? ইটস হোয়াইট পার্ল। হোয়াইট? তাও খাঁটি মুক্ত নয়, কালচার, যার দাম অনেক কম। আপনাকে ধোকা দেওয়ার জন্য ওটাকে পিঙ্ক কালার করা হয়েছে। কালার? असली पर्ल কোথায়? আসলি পার্ল চলে গেছে যার জিনিস তার কাছে। মিস্টার বড়াল, নিজেকে বেশি বুদ্ধিমান ভাববার চেষ্টা করবেন না মগনলালজি। আপনি সচ্চা বাত বলছেন? আপনি যাচাই করে দেখতে পারেন। सुंदरलाल को ले आओ अर्जेंट। जी मालिक। अंकल, আপনি রবীন্দ্রনাথ টেগোরের গান জানেন? কি অঙ্কল, জবাব দিন।
ताज्जुब, আপনি বাঙালি আছেন আর টগর সং নেই জানতে? সত্যি? উনি গান করেন না বাগানলালজি। করেন না তো কি হলো, এখন করবেন। 10 মিনিট টাইম লাগবে সুন্দরলাল আসতে। সে টাইমে ট্যাগর সং হবে। আই এম সরি, এন্ড আঙ্কেল উইল সিং ইট। আপনি বারবার ওকে নিয়ে এরকম মশকরা করেন কেন বলুন তো? উনি আপনার কি ক্ষতি করেছেন? নাথিং, দ্যাট ইজ ওয়াই আই লাইক হিম। আসেন আঙ্কেল, আসেন, এ গদ্দি পর বসেন। ওঠেন ওঠেন, না গাইবেন তো মুশকিল হবে। ভেরি গুড, আসে, এখানে বসে। সোফাতে কি গান হয়? কমফর্টেবল? নাও সিং, সিং। গান হ্যালো। কি হলো? আলোকেরে ঝর্ণা ধারায় ধুয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলায় ঢাকা, ধুয়ে দাও আলোকেরে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও যে জোর আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ সকালে ধীরে ধীরে তার কপালে যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ সকালে তার সকালে সকালে। হলো গুড, বাকিটা ভুলে গেছেন? যান, সোফা গিয়ে বসেন। কি মিস্টার মিত্তর, ইউ সেড উনি গান করেন না? হি সিংস ভেরি ওয়েল। आइए आइए सुंदरलाल जी, बैठिए। एक काम करना है। जी कहिए। गुलाबी मोती होता है, जानते हैं? गुलाबी मोती? पिंक पर्ल। जी सुना तो है लेकिन कभी देखा नहीं। अब 50 साल से जवाहरत का धंधा कर रहे हैं, आपने गुलाबी मोती नहीं देखा? ये देखिए। सुंदर, अति सुंदर।
बताइए असली है या नकली? असली असली है। यू कैन गो नाउ। जय हिंद। আপনি ঝুট বাত বলছেন মিস্টার মিত্তার, এবার জেনুইন। এটা কি আপনি সুরজ সিংকে বিক্রি করতে চান? দ্যাট ইজ মাই বিজনেস। আপনি তো এখান থেকে আগ্রা যাবেন। যেতে পারি। সুরজ সিং তো সেখানেই রয়েছেন। সেই খবর আমি পেপারে পড়েছি। আপনি কি বলতে চান যে সুরজ সিং এর সঙ্গে আপনার কোনো কারবার? No more talk, Mr. Mittal. Pink Pearl chapter closed. আপনি এখন যান। আউট। বেশ, এবার আমার ওটা ফেরত পেতে পারি কি? ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, লাঞ্চ লাঞ্চ করে তো হন্যে হয়ে যাচ্ছিলেন, এখন খাচ্ছেন না যে? আচ্ছা, লোকটা এইভাবে একটা লোকের উইক পয়েন্ট ধরে ফেললে কারণ অ্যাপেটাইট থাকে? তা কেন, দিব্যি তো গাইলেন। বলছো? নিশ্চয়ই। তাছাড়া ওখানে গিয়ে আমাদের একটা জরুরি কাজও তো হয়ে গেল। কাজ? কি কাজ? আমরা জেনে গেলাম মোগললাল মুক্তটা কোথায় রাখে। ভেরি গুড। মশাই, আপনি কি ওটা আবার? মতিলাল বড়াল। ও, তাহলে ঘরে বসে কথা হোক। হ্যাঁ, চল আসুন। মুক্তটা তাহলে এখন মোগললাল মেঘরাজের কাছে। আপনার বাড়িতে চুরি, আপনার এখানে আসা, তার মানে জয় এসব কিছুই জানে না। কারণ সে কিন্তু তাল করছে আপনার কাছ থেকে মুক্তটা কালেক্ট করে ধরমপুর যাবার। মুক্তটা সুরজ সিংকে বিক্রি করতে ও রাজি হয়েছে, আমি করিয়েছি। কবে কথা হলো? আজ সকালে। এমনকি আমার শেয়ারের ব্যবস্থা পাকাপাকি হয়ে গেছে। তাহলে তো আগ্রা যাওয়াটা এসেনশিয়াল। আগ্রা? সুরজ সিং এখন আগ্রায় একটা কনফারেন্সে। অর্থাৎ আমরা যদি আগ্রা যাই এবং সিং সাহেবকে মুক্তটা গছাতে পারি তাহলেই শেয়ারের প্রশ্ন আসছে, কিন্তু মাঝখানে বাদ সাজছে মগনলাল। সুরজ সিং যে আগ্রায় সেটা মোগনলাল জানে? জানে। তাহলে সেটা পাচার হয়ে যায়নি তো অলরেডি? ওটা আমরা নিজের চোখে দেখেছি। তাছাড়াও সেটা কোথায় রাখে তাও জানি।
তাহলে তো মুক্তটা হাত করতেই হচ্ছে। আপনি কি এ ব্যাপারে আমাদের একটু হেল্প করতে পারেন? বলুন আপনার কি দরকার? বেপরোয়া কাজ করতে পারে এমন কিছু লোক দিতে পারেন? আপনাকে একটা কথা বলি প্রদোষ বাবু, আজকালকার দিনে শুধু সিনেমা হাউস চালিয়ে সংসার চালানো সম্ভব নয়। আজকাল তো লোকজন ঘরে বসেই ছবি দেখে, তাই এক্সট্রা ইনকামের তো ব্যবস্থা কিছু রাখতেই হয়। মানে গোলমেলে কাজ? তার মানে আপনার হাতে লোক আছে? হ্যাঁ, মগনলাল মেঘরাজের রাইট হ্যান্ড ম্যান মনোহর আমার দিকে চলে এসেছে। এছাড়াও দু একজন লোক আপনাকে দিতে পারি। ভেরি গুড। এখন বলুন আমাকে কি করতে হবে? রাত 12টায় জ্ঞানবাপীতে আপনার লোকজন নিয়ে চলে আসুন, আমরা ওখানে থাকবো। ঠিক আছে, হয়ে যাবে। আপনি কিন্তু আবার গোয়ার্তুমি করছেন। গোয়ায় নয় লালমোহন বাবু, বেনারসে। আপনি মঙ্গলবারের সব লোকজন দেখেছেন? সব ইয়া। আপনি কিন্তু মনোহরকে চেনেন না, ও কিন্তু কম যায় না, তার উপর বুদ্ধি রাখে। ধরো মুক্তটা আমাদের হাতে এসে গেল, তারপর আমাদের ইমিডিয়েট প্ল্যানটা কি হবে? মঙ্গললাল যেরকম লোক, তাতে কাজটা সারার পর আর 1 সেকেন্ডও এই শহরে থাকা নিরাপদ হবে না। তাহলে ওই বেয়ারার সময় স্টেশনে গিয়ে আগ্রার কোনো ট্রেন ধরা? পাবেন না, ওই সময় কোনো ট্রেন নেই। মুঘলসরে যাওয়া যায়? যায়। আমি আপনাদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করছি, আপনাদের জন্য এখানে ওয়েট করবে। আপনারা কাজ সেরে সোজা ওই গাড়িতে করে মুঘলসরিতে চলে যান। আপনাদের সঙ্গে মনোহরও থাকবে, ওর ওখানে খুব ইনফ্লুয়েন্স। ও বরং আপনাদেরকে তুফানটা ধরিয়ে দিতে পারবে। গুড। আগ্রায় কোথায় উঠবেন? আগ্রা হোটেলে। ঠিক আছে, আমি আপনাদের প্ল্যানটা জয়কে জানিয়ে দিচ্ছি। তাহলে ওই কথাই রইল, রাত 12টা জ্ঞান পাবি। থ্যাঙ্কস। আপনার চেনাশোনা কোনো ডিসপেন্সারি আছে? নিশ্চয়ই। চলুন তো। চলুন, একটু ঘুরে আসছি। ডিসপেন্সারি? তোমার দাদা কি নট ফিলিং ওয়েল? যে ওষুধটা উনি আনতে গেলেন সেটা বোধহয় নিজের জন্য নয়। নিজের জন্য নয়, তুমি কার জন্য? এখানেই তো। 12টা বাজতে 10। আমার কিন্তু ভাগ্যদের সুবিধে ঠেকছে না বসাই। বড়াল and তার bunch of গুন্ডাস রিলায়েবল হবে তো? ঘাবড়াচ্ছেন কেন? আমরাও তো আছি। আপনার ইয়েটা এনেছি। আর ইয়ের মধ্যে ইয়ে ভরেছি। অনেকটা ইয়ে লাগছে তো। আপনারা তৈরি? হ্যাঁ। মনোহর, বংশী, মকবুল। চলুন। জয় বাবা বিশ্বনাথ।
जल चुकी ना जाने तुम कब आओगे हवा के रुख बदल चुकी Thank you. Mention that. অনেক ধন্যবাদ আপনার শেয়ারের ব্যবস্থা আমি করে দেবো গাড়িটা এসেছে তো হ্যাঁ লজে ওয়েট করছে তাহলে এই বেলা বেরিয়ে পড়ুন মনোহর তুমি इनके साथ जाना हाँ जी साहब गुड लक থ্যাংক ইউ
আগ্রা এট লাস্ট। এতবার দিল্লি গেছি, শিমলা যাওয়ার পথে, রাজস্থান যাওয়ার পথে, কিন্তু এখানে একবারও আসি। ভাবতে পারেন? আজকাল আমাদের কোথাও যাওয়া মানে তো কোনো রহস্য ধাওয়া করে যাওয়া। এখানে কোনো কেস পড়েনি তাই আসা হয়নি। এবার পড়লো তো, থ্যাঙ্কস টু মহারাজা অ্যান্ড হিজ কনফারেন্স। মিটিংটা ভালো ভালো উতরে যাবার পর আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে, করি? করুন। দ্য সেভেন্থ ওয়ান্ডার বাই সানসেট দেখা যায় কি? হামিন আস্তো, হামিন আস্তো, হামিন আস্তো। হামানদিস্তা হামিন অস্ত, হামিন অস্ত, হামিন আস্ত। সেটা আবার কি? এই বিশ্বে যদি কোথাও স্বর্গ থাকে তো এখানেই, এখানেই, এখানেই। তাজমহলের গায়ে ফার্সি ভাষায় লেখা আছে। গায়ে কাটা দেয় মহারাজ, আমরা যেন ডুবে আছি মোগল পিরিয়ড। আগের বার জাহাঙ্গীর, এবার শাহজাহান। বলুন। हेलो, मिस्टर सूरज सिंह क्या आप ही के होटल में ठहरे हैं? या मिस्टर सूरज सिंह फ्रॉम धर्मपुर? हैं? जी उनके रूम में जरा लाइन कनेक्ट कर सकते हैं? हेलो, कुड आई टॉक टू मिस्टर सूरज सिंह प्लीज? जी मैं मिस्टर जॉयचांद बोड़ाल की यहां से आया हूं, फ्रॉम सोनाहाटी। जी हाँ, मैं होल्ड कर रहा हूं। थैंक्स। আমি চেঞ্জ করে দিচ্ছি। हेलो मिस्टर सिंह, गुड आफ्टरनून सर। मेरा नाम प्रदोष मित्तर है जी। पिंक पर्ल के सिलसिले में मैं आपसे मिलना चाहता हूं। दैट्स राइट। तो मैं कब मिलूं? आप ही के कमरे में? थैंक यू वेरी मच। লালমোহন বাবু, ইয়েস, আমরা কিন্তু আর 5 মিনিটের মধ্যে বেরোচ্ছি। ওকে স্যার। हेलो, বলুন মদিলাল বাবু। यस मिस्टर सिंह, हाँ जी, नहीं मैं उनका सेक्रेटरी। और आप लोग? ओह प्लीज कम इन। थैंक यू। In London trading, investors are largely applauded by England's No, no, decision got to it. leave key interest rates unchanged. They also put aside Wednesday's computer
100 index rose more than 1%. Tech and media shares were strong all across Europe. Frankfurt's Sectors Act, এগুলো কি তো সুট বলে তাই না তবেশ? সুট না, সুইট। সুইট সুইট মানে আপনি যেটা ভাবছেন সেটা নয়, SUITE। ইউ आप में से मिस्टर मित्तर कौन है? जी मैं। और आप लोग? मेरा भाई तोपेश और ये है मेरे दोस्त मिस्टर गांगुली। आप प्राइवेट इन्वेस्टिगेटर हैं? जी। पिंक पर्ल से आपका क्या वास्ता है? मिस्टर बुड़ाल ने वो पिंक पर्ल मेरे जिम्मे रख छोड़ी है ताकि वो सेफ रहे। अच्छा अच्छा, तो फिर? अब वो उसे बेचना चाहते हैं। इसका मतलब उनकी तरफ से वो मोती आप मुझे बेचने आए हैं? That's right, sir. इस बात का क्या सबूत है कि वो मोती आपने चुराया नहीं? कोई सबूत नहीं है मिस्टर सिंह, आपको मेरी बात पर ही यकीन करना होगा। मुझे यकीन नहीं आता मिस्टर मित्तर। कुछ दिन पहले मिस्टर बोड़ाल से मेरी बातचीत हुई थी। मेरे 2.5 लाख के ऑफर को उन्होंने ठुकरा दिया था। मैं आपको कल की बात बता सकता हूं। He has changed his mind. वो मोती इस वक्त आपके पास है? जी है। तो फिर ठीक है, वो मोती आप मुझे दे दीजिए, मैं मिस्टर बोड़ाल को पेमेंट कर दूंगा। नो मिस्टर सिंह, पहले पेमेंट फिर पर्ल। I'm afraid not. अगर मेरे साथ कारोबार करना है तो मेरा हुक्म मानना ही होगा। तो फिर मेरी भी एक बात सुन लीजिए मिस्टर सिंह, मोती मैं आपको नहीं दूंगा। वो जिनकी चीजें उन्हीं के पास वापस चली जाएगी, फिर उन्हें जो करना होगा वो करेंगे। वो आपकी प्रॉपर्टी नहीं है। अगर उसका मालिक सचमुच राजी है तो वो मोती मुझे देने के लिए आप मजबूर हैं। मैं बिल्कुल मजबूर नहीं हूं मिस्टर सिंह। नो वन कैन फोर्स मी। मैंने 40 गज की दूरी से शेर का शिकार किया है, लेकिन मेरा निशाना आपकी तरह पुख्ता नहीं है। हाउ फॉर्चुनेट। मैं आपके नाम से ही चेक लिख देता हूं, वो मोती आप मुझे दे दीजिए। बैठिए। हेलो। यस, एवरीथिंग इज ऑल राइट। एब्सोल्युटली, थैंक्स। अगर मैं इसकी परख करवा लूं तो उम्मीद है आपको कोई एतराज नहीं होगा। बिल्कुल नहीं। क्यों? सॉरी सर, इट इज नॉट जेन्युइन। व्हाट? जी हाँ, किसी सफेद और सस्ते कल्चरल पर्ल पर गुलाबी रंग चढ़ा दिया गया। श्योर? 100% श्योर। यू, हाउ डेयर यू! दलाल, मुझे नकली माल बेचने आए थे। मिस्टर बुड़ाल के घर में ही शायद। Shut up! Get out! Out!
আগ্রায় কি ব্যাগরা। জয়চাঁদ বাবুর মুক্তটাই যে ফলস, সেটা আর আমরা জানবো কি করে বলুন? আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আপনার কি ভীমরতি হলো নাকি মশাই? এত কিছুর পরেও আপনি গাইছেন? আমার অন্ধকার ভালো লাগে না লালমোহন বাবু, তাই সেখানে আমাকে বেশিক্ষণ ফেলে রাখা চলে না। এই গোলাপী মুক্তোর মামলায় আপনার এবং আমার ভ্রাতার যে যৌথ প্রয়াস কাজ করেছে, সেটা কিন্তু আমি ধরে ফেলেছি। মানে গতকাল আপনি যখন মগনলালকে বললেন মুক্তটা ফলস, তখনই তো? তখনও নয়। তখনও নয়? আপনাদের পক্ষে যে এতখানি মাথা খাটানো সম্ভব সেটা আমি ভাবতে পারিনি। আমি ব্যাপারটা প্রথম বুঝতে পারি কাল রাতে। ট্রেনে তখন তুমি জেগেছিলে? দেখলাম মুক্তটা অদল বদল হলো। মিস্টার জটায়ু শ্যাকরা বন্ধুর তৈরি ডুপ্লিকেটটা সরিয়ে সেখানে জয়চাঁদ বাবুর মুক্তটা রাখা হলো। উপায় কি বলুন? রুপিস 600 কেতি মেকি মতি মগনলাল বেটাকে বোকা বানালেও ওই সুরজ ঘুঘুকে ধোকা দেওয়া কি চারটিখানি কথা? বলো ভাই। নিশ্চয়ই। না মানে আমরা যা করেছি তা আপনার মঙ্গলের জন্যই করেছি, এটা স্বীকার করছেন তো? 100 বার। আপনাদের ফন্দি সত্যি তারিফ করার মতো। আসলে আপনারা যে ফেলু মিত্তিরের এত কাছে থাকেন সেটাই ভুলে গিয়েছিলাম। থেকে আর কি লাভ হলো বলুন? এখন তো বেরিয়ে গেল যে আসলটাই নকল। আজ আগ্রা হোটেলে মতিলাল বাবু ফোন করেছিলেন, বুঝলি? তিনি বললেন যে এক আমেরিকান ভদ্রলোক নাকি ওই মুক্তটার জন্য জয়চাঁদ বাবুকে 3 মতো অফার করেছেন। কাজেই তারপরেও কি সুরজ সিংকে মুক্তটা বিক্রি করা যায়? আসল মুক্তটা এখন অবশ্যই এটার মধ্যে, আর আপনার ডুপ্লিকেটটা। কিন্তু কখন? লিফটে আমি আপনার পাশেই ছিলাম। আর পিকপকেটের ভূমিকায় ফেলু মিত্তির যে মোটামুটি একজন এক্সপার্ট, সেটা অন্তত আপনাদের না জানার কথা নয়। এটা আমার নকলটা তো? এক্স্যাক্টলি। থ্যাংক ইউ স্যার। কিন্তু তাহলে তো সুরজ সিং এর ওখানে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। গল্পটা যখন লিখবে তখন তো তোমার একটা ক্লাইম্যাক্স চাই। বলুন। আজ এই জায়গায় এই সময় তোর গল্পের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স কি জানিস?
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।